মধ্যে জায়গা রয়েছে। তো এই জায়গার মধ্যে এখানে প্লট সিস্টেম বিক্রি হচ্ছে 100 গজ 200 গজ, যার যেরকম সাধ্য আছে সেই রকম করে নিতে পারবে। তো আমি জানি না এখানে কতটুকু এখন রাধারানী দেখবে আগে কি আমরা করব। আর এই জায়গাটা নিয়ে মানে ভালোই খোলামেলা জায়গা আছে, কিছু বি করা যায় এখানে, মানে এরাম না কি বন্ধ না। কাগজ নেই। হ্যাঁ, এখানে বৃন্দাবনে 90% লোকেদের এই কাগজপত্র পাওয়া যায় না জায়গার। তো আমি শুনেছি এখানে অনেক জায়গা বিক্রি হয়ে গেছে, একটুখানি জায়গা হয়তো বেঁচে আছে। তো এখানে রেটের কথা বললে মাথা খারাপ হয়ে যাবে। রাধে রাধে, রাধে রাধে। তো সেবকদম সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো অনেকেরই মনে একটা প্রশ্ন যে বৃন্দাবনে আমরা জায়গা নিতে চাই, বৃন্দাবনে জায়গার দাম কেমন, বৃন্দাবনে কোথায় ভালো জায়গা পাওয়া যায়। তো অনেকে অনেক রকমের কমেন্ট করেছিলেন। আর আমাদের তো প্ল্যানিং ছিল বৃন্দাবনে একটা মন্দির করব। তো মন্দিরের জন্য তো আমরা অনেক জায়গা খুঁজেছি, অনেক জায়গা পেয়েছি, সেগুলো হাতছাড়া করেছি। তো এখন আমরা একটা জায়গা দেখতে এসেছি বৃন্দাবনের মধ্যে, খুবই নিকটে, খুবই সুন্দর একটা দারুণ জায়গার মধ্যে এই মন্দিরটা আমরা করার প্রয়াস করছি। তো ফাইনালি আমরা একটা জায়গার খোঁজ পেয়েছি। তো জায়গার কীরকম রেট, পজিশনটা কী আপনার সঙ্গে তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন। আর যদি আপনারা ভাবেন যে বৃন্দাবনে রাধা মাধব মহাপ্রভুর জন্য আমরা ডোনেশন করতে চান, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করে ফোনপে গুগল পে করতে পারেন। আর আমাদের ট্রাস্টের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা যদি আপনারা বড় কোনো অ্যামাউন্ট ডোনেশন করেন, তাহলে এই ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে আমি দিব। এই নাম্বার যেটা দিয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, একটা মানে মনের মধ্যে একটা উৎসাহ জাগছে যখন জায়গা দেখতে আসি। যখন অ্যামাউন্টের দিকে যাই তখনই একটু অসুবিধা হয়ে যায়। তো এইবার যেন রাধারানী কৃপা করুক, যেন আবার এই জায়গাটা হাতছাড়া না হয়। তো আপনারা ভিডিওটা দেখুন আর আপনারা অনুভব করেন। তো খুবই একটা সুন্দর জায়গা, আপনারা দেখুন, চিনতে পারবেন না জায়গাটা কোথায় অবস্থিত। তো আপনারা দেখতে থাকুন। এ হলো বর্তমান স্পেস। এই জায়গাটা বিক্রি হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখানে ঘর বানানো হচ্ছে। তারপর আর আমাদের যেই জায়গাটা আমরা দেখছিলাম, তো এই জায়গাটা হলো এই পজিশন। দেখুন, একবারে খালি প্লট, দারুণ একটা স্পেস জায়গা। হ্যাঁ, দেখুন, এ হলো জায়গার পজিশন, আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই এত বড় এরিয়ার মধ্যে জায়গা রয়েছে। তো এই জায়গার মধ্যে এখানে প্লট সিস্টেম বিক্রি হচ্ছে 100 গজ 200 গজ, যার যেরকম সাধ্য আছে সেই রকম করে নিতে পারবে। তো আমি জানি না এখানে কতটুকু এখন জায়গা রয়েছে, অলরেডি বিক্রি হয়ে গেছে অনেক কিছু, বললো 150-200 গজ জায়গা নাকি আছে। তো আমাদের মন্দিরের জন্য সবথেকে যদি আমরা ভালোভাবে যদি বৈষ্ণব সবার জন্য ব্যবস্থা থাকে, তাহলে কমসে কম তো 200 গাছ জায়গা আমাদের জন্য বেস্ট। 200 গজ জায়গা তো দরকার আছে। তো এই পজিশনটা খুবই একটা সুন্দর আর খুবই একটা উত্তম একটা জায়গার মধ্যে। তো জায়গার লোকেশনটা আমি আপনার সঙ্গে এখন শেয়ার করছি না। তো আপনার সঙ্গে যখন ফাইনাল হয়ে যাবে তখন আমি শেয়ার করবো যে লোকেশনটা কোথায়। তো এই পরিবেশটা আপনাদেরকে কেমন লাগছে আপনারা দেখুন। এই জায়গার কী রেট আছে সেটা আপনার সঙ্গে আমি শেয়ার করবো। অলরেডি আমার সঙ্গে মদন দা এসেছে। দেখুন, একবারে খোলামেলা জায়গা। এদিকে বাঁদরের এত উৎপাত নেই। দেখুন, আমি এখানে এসছি, বাঁদর টাদর নেই। রাধে রাধে। তা আমরা ভালো জায়গায় এসছি, এখানে জায়গা ভালোই লাগছে। আর ভালোই বড় আছে, এর থেকেই যতটা দিতে পারে, মানে বৃন্দাবনের ভিতরে আছে সব থেকে ভালো লোকেশন। আর এখান থেকে সব মন্দির মন্দির সব একদম কাছে। আর আর কি বলে, একদম খোলা, দেখেন পুরো খোলা আছে, মানে বাঙালি ভালো জিনিস মানতে পারে, একদম কোনো ব্যাপার নেই। আর আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছে এখানে, আর উনি বলবেন, একটু হিন্দিতে বলবেন। तो जगह के बारे में आप जो लेके आए हो ये जगह, नहीं, जगह अच्छी है ये अपना। बारे में आप क्या बोलेंगे? नहीं, जगह अच्छी ही है। जगह जगह का अच्छा है, थोड़ा एनवायरनमेंट अच्छा है थोड़ा। वृंदावन के अंदर है, सबसे मेन बात है वृंदावन के अंदर। वृंदावन के अंदर है, परकमा मार्ग के पास है बिल्कुल। परिक्रमा मार्ग के पास है, इतना हम बता देते हैं। अभी तो सीक्रेट जगह को रखते हैं, अभी तो नहीं बताते, लेकिन ভালো জায়গাটা কি আর বলা যায়। আর কোন
कैसे लग रहा है इस जगह पे कुछ होगा मंदिर वगैरह? मतलब मंदिर वगैरह अगर कैसा होगा तो कैसा बन सकता है, मंदिर के पर्पज से कैसा रहेगा, क्योंकि इंजिनियर मंदिर के पर्पस কেন কি আমার আমার বন্ধু আছে এই ইঞ্জিনিয়ার, এই কোম্পানিতে কাজ করে, আর এরা বিল্ডিং এদেরই কাজ গুড়গাঁওতে বানায়। তাই এনাকে ধরা হয়েছে, ইনি জায়গাটা বললো কি হ্যাঁ এই জায়গাটা হতে পারে। তা এদের সঙ্গে এসেছি আমরা, দেখছি জায়গাটা। তা এই যে তা মন্দির হিসাব থেকে, मंदिर के हिसाब से अब कैसा? मंदिर के हिसाब से ही अच्छा है, क्योंकि आसपास सारे मंदिर ही हैं यहाँ पर। तो मंदिर के हिसाब से ही है ये जगह, हमने जो जगह काटी है वो मंदिर के हिसाब से ही है। তা এই যে মন্দির, আপনি জায়গাটা অলরেডি দেখেছেন। তা আমরা অনেক 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 সময় থেকে চেষ্টা করছিলাম, আমরা অনেক সময় থেকে চেষ্টা করছিলাম কি মন্দিরের জন্য জায়গাটা খুঁজে পাই বৃন্দাবনের মধ্যে। কিন্তু জায়গাটা যেটা আমরা আগে খুঁজেছিলাম ওটা হয়নি, ওই জায়গাতে কিছু ডকুমেন্টেশন নিয়ে একটু ছিল অসুবিধা। আর এখন আমরা এই জায়গাটায় আমাদের বন্ধুর মাধ্যমে এই জায়গাটা পাওয়া গেছে। আর ভালো জায়গা, অনেক বড় জায়গা। আর চেষ্টা করছি কি এই জায়গাটা আমরা কিছু করতে পারি, আর রাধারানী দেখবে আগে কি আমরা করব। আর এই জায়গাটা নিয়ে মানে ভালোই খোলামেলা জায়গা আছে, কিছু भी করা যায় এখানে, মানে এরম না কি कागज বন্ধ तो असुविधा नहीं? না 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 না, কাগজ में तो कोई दिक्कत होगी एक नंबर एक नंबर जगह। প্রপার জিনিস, মানে মেন, হ্যাঁ জেনুইন জায়গা। মেন জিনিস এই থাকে যখন বি আমরা জায়গা নিতে যাই, জেনুইন আছে কিনা ওইটা মেন থাকে। তা ওই জিনিসটা নিয়ে এখানে আমরা দেখছি, আর চেষ্টা এই করব কি এই জায়গাটা আমরা যত তাড়াতাড়ি হতে পারে ওই জিনিসটা আমরা দেখি। তাই যা, আর এই আছে, আর রাধারানী জানে, রাধে রাধে। সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো যে আমরা অনেকগুলো জায়গা দেখেছি। সব থেকে বড় ব্যাপার হলো যে জেনুইন কাগজ নেই। হ্যাঁ, এখানে বৃন্দাবনে 90% লোকেদের এই কাগজপত্র পাওয়া যায় না জায়গার। তো আমি শুনেছি এখানে অনেক জায়গা বিক্রি হয়ে গেছে, একটুখানি জায়গা হয়তো বেঁচে আছে। তো এখানে রেটের কথা বললে মাথা খারাপ হয়ে যাবে। এখানে আপনার 50 লাখ টাকা 100 গজ, শুনতে পেয়েছেন? 50 লক্ষ টাকা 100 গজ জায়গার দাম এখানে বর্তমান রেট। 100 গজ জায়গা নিতে গেলে 50 লক্ষ টাকা লাগবে। তো সাধারণ লোকেদের পক্ষে সম্ভব নয়। আমি যে একজন অধম, তো সবার সহযোগিতার মাধ্যমে আমরা এই মন্দিরটা করার প্রয়াস করছি। তো আমার ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ ভক্তরা দেখছে, তো সবার যদি সহযোগিতা হয়, আজকে 90,000 সাবস্ক্রাইবার রয়েছে, বেশি না, 100 লোক যদি একসঙ্গে সংগঠন করে রাধারানীর মন্দিরের জন্য ডোনেশন করে, তাহলে আমরা অবশ্যই মন্দির করতে পারবো। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি এখন সন্ধ্যা হয়ে গেছে, জায়গাটার পজিশনটা একটু। তো এখানে অনেক জায়গা বিক্রি হয়ে গেছে। এখন কি বলবো, বৃন্দাবনের জায়গার এত চাহিদা, জায়গা বেরোতে দেরি হয়, বিক্রি হতে দেরি হয় না। দেখুন এখানে ফ্ল্যাট কাটা আছে অলরেডি। এখানে অনেকটা জায়গা এই যে দেখুন, এরকম করে ছোট ছোট ফ্ল্যাট কাটা আছে, এগুলো জায়গা অলরেডি বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, বললো খালি এই জায়গাটা নাকি ফাঁকা আছে, এই জায়গাটা যে গাড়ি রাখছে এখানে, এই জায়গাটা নাকি ফাঁকা আছে। এতটুকু জায়গা হলো হয়ে যাবে। এখানে ভালো এরিয়া আছে, খুবই পজিশন ভালো। রাস্তা দেখুন কত বড় চওড়া রাস্তা আছে, ওদিক দিয়েও না বেরোনোর রাস্তা আছে, জানি না, পরে যদি নেওয়া হয় ভবিষ্যতে জানবো। হ্যাঁ, তো এই হলো পরিস্থিতি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আপনাদেরকে দর্শন করাচ্ছি। তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো প্রিয় ভক্তগণ, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। তো এটা আমার জীবনের মনে হয় একটা লাস্ট সুযোগ। এই সুযোগটা যদি হাতছাড়া করি তাহলে জীবনে আর কিছুই মনে হবে না। তো মানে এত পজিশন, এত সুন্দর জায়গা বৃন্দাবনে পাওয়া মুশকিল। তো সত্যি রাধারানী সবাইকে কৃপা করুক, রাধারানী সবাইকে ভক্তি দেখ, রাধারানী সবার মনের মধ্যে সে প্রেম প্রদান করুক, যেন রাধারানীর মন্দিরের একটা সুযোগ আমরা করতে পারি। তো এটাই বড় আশা। মানুষ কত দিকে কত কিছু অর্থ নষ্ট করে, সামান্য যদি অর্থ সবাই মিলে দেয় তাহলে হয়তো আমরা এই মন্দিরটা করতে পারি, কেন ভগবানের সেবায় যাবে। বলা হয়েছে কি যদি মন্দির
নির্মাণ কাজে সহযোগিতা করে, সেই অনন্ত জনম ভগবানের বৈকুণ্ঠে আনন্দ লাভ করবে, 7 পীর উদ্ধার হয়ে যাবে। তো আপনার জীবনে আপনি কি করেছেন সেটা রাধাহানি জানে। তো এই সুযোগ সবাই যদি হাত বাড়িয়ে দেন তাহলে অবশ্যই আমরা রাধাহানিকে পাই দিব্য এখানে মন্দির করে তুলতে পারবো। সবাইকে ধন্যবাদ, সবার মঙ্গল কামনা করি, রাধাহানি সবাইকে কৃপা করুক। রাধে রাধে।